আমেরিকান ডলার কিনতে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য। আর আমার বয়সে বড় যারা তাদেরকে প্রণাম জানাই, আর আমার বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়েই আজকের ব্লগ আমি শুরু করছি। আর এখন বাজে 10টা 19, আর আমার দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরবেলার যা যা কাজ করি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাব আবার শপিং করতে। আজকেই মনে হয় শেষ শপিং। আপনারা আমাদের শপিং দেখতে দেখতে হয়তো বোর হয়ে গেছেন। আমি হয়তো এখন কয়েকদিন আমার মানে সংসারের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু ইন্ডিয়াতে যাব একটুখানি ব্যস্ত হয়ে গেছি। ইন্ডিয়াতে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। আর এখানে সকালবেলা জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, যেহেতু গরমের সময় না এখন, তো জামা কাপড় রোদে দিলে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে। আর এখন তো বাজে 10টা 19, অনেকক্ষণ আগেই জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরে তোলা যাবে। তো আমি এখনো ঠাকুরের ভোগ দেইনি, আমার রান্নাবান্না হয়ে গেছে। তা ভাবছি যে আপনাদের সঙ্গে কথা বলার পর ঠাকুরের ভোগ দিয়ে দেব। ঠাকুরের ভোগ দেওয়ার পর আমি গুছিয়ে নেব মার্কেটে যাওয়ার জন্যে। আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। তাহলে চলুন আমি এবার ঠাকুরের ভোগ দিয়ে দিই। তো কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে বলে দিই। আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করব না যে কি কি রান্না, মানে দেখাবো না। তো আজ আমি নিম বেগুন রান্না করেছি, বাঁধাকপি আলু দিয়ে ভাজা করেছি, আর রাজমা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো সেটাই ভগবানকে ভোগ নিবেদন করব। আর এখন সেরকম বাজার করা হচ্ছে না, বাজার করলে যদি ফ্রিজের মধ্যে থেকে যায় সেগুলো আবার তো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য এখন কম কম করে বাজার করা হচ্ছে, যেহেতু আর আমরা ইন্ডিয়াতে যাওয়ার বেশি দিন বাকি নেই। তো আমি গুছিয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো আমরা রেডি হয়ে গেছি শপিং করার জন্য। শপিং করা মানে কি, ওই তোফু নেব, যদি সেরকম তোফু পাই। তোফু তো সেরকম পাওয়া যায় না আমাদের এখানে, তো যদি তোফু পাই তোফু নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুলে দেবো কাজটা। আমি তুলছি। আর সোনামা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। আর আমিও কালকে যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরেছি, আর আমার মেয়েও যে জামাটা পরেছিল সেই জামাটাই পরিয়ে দিয়েছি। আমার সঙ্গে আমার বড় যা যাবে। আর আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা দেখে ভালো লাগবে। রিয়া, কাউকে ডেকে নিয়ে এসো। হেল্প পেয়েছো রিয়া? থ্যাংক ইউ। এই যে এখানে পাট শাক পাওয়া যাচ্ছে বর্দি, ওই যে তোমার সামনে, এই যে এটা পাট শাক। এক তারি নাও, বাজে উপরের উপরে। ইন্ডিয়ায় গিয়ে তো খেতে পারবে, রেখে দাও তাহলে। এখানে চলো চলো, এখানে কাঁঠাল আছে আমাদের এই মার্কেটে। কাঁঠাল পাওয়া যায়, অন্য কোথাও আর পাওয়া যায় না। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার অন্য মার্কেটে যাব। আর এখানে আপনাদের একদিন বলেছিলাম যে কচু বিক্রি হয়, তো এখানে দেখছি খোলা খোলা কচুর ডাটা বিক্রি হচ্ছে।
আর আরেক জায়গায় দেখছিলাম যে ছোট ছোট করে কেটে কচুর ডাঁটা বিক্রি হচ্ছিল। এই মার্কেট খুবই ছোট, খুবই ছোট। একটা নতুন ধরনের ফল দেখলাম, জানি না এর নামটা কি, তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ধরনের ফল আমি আগে কখনোই দেখিনি। অনেকটা আতা টাইপের দেখতে, আতা নোনা যেরকম পাওয়া যায় ওই রকম দেখতে, জানি না সেই রকম কিছু কিনা। তো আমরা একটা খুব ভালো জিনিস পেয়েছি, এই যে পিঠে তৈরি করার এই জিনিসটা, জানি ইন্ডিয়াতেও পাওয়া যায়, কিন্তু এটা লোহার পাওয়া যায় কিনা আমাদের জানা নেই। তো দুটো নিয়েছি, একটা বড়দি বাপের বাড়ি নিয়ে যাবে, একটা আমার বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কি? হ্যাঁ সত্যি সত্যি। কেন বই নিয়ে যাবে লোহার জিনিস? নিয়ে যাই না, কি পাওয়া যায় না? সবই পাওয়া যায়, মা বকা দেবে কিন্তু। আর এখানে তোফু কেনা হয়েছে, বক্সের মধ্যে তোফু আছে। তো এগুলোও ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে। তো ইন্ডিয়াতে তো তোফু আমাদের ওখানে পাওয়া যায় না, হয়তো অন্য কোথাও তোফু পাওয়া যেতে পারে, বলো। ওই জন্যে আমরা 3 বাড়ি ভাগ করে নেব, আমরা ছোট যা বড় যা, আর আমরা 3 বাড়ি ভাগ করে নেব বলে এই হ্যাঁ এই তোফুগুলো নেওয়া হলো। তো আমরা হংকং মার্কেটে চলে এসেছি। আর এই মার্কেটে আগেও একবার এসেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো জানেন। আর এই যে পুরো মার্কেট আপনাদের দিয়ে দেখাচ্ছি। আর এই যে আমার হাজব্যান্ডকে তো আপনারা সবাই চেনেন। আর আমাদের সঙ্গে বড়দি এসেছে, বড়দিকেও তো আপনারা দেখেছেন অনেকবার। থ্যাংক ইউ। তো আমরা ভিতরে ঢুকে গেছি, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো কখনো যাইনি এই দোকানগুলোয়। তো এখান থেকে সেরকম কিছু বাজার করব না, এখানে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। তো এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট তরমুজ, একদম ছোট্ট ছোট্ট পুচকি তরমুজ। পেয়ারা পাওয়া যাচ্ছে এখানে, এখানে অনেক সবজি পাওয়া যায়। এগুলো খেয়েছো কখনো? এটা মটরশুঁটি শাক। পালং শাক, ওলকপির গুলোর অবস্থা দেখো, বেশি বড় হয়ে গেছে। লঙ্কা না, এগুলো কি গো? এগুলো জানো কি করে খেতে? শিম ওই ধরনের করে রান্না করে খেতে হবে। হাই, এখানে অনেক ধরনের মাশরুম আছে, লঙ্কা আছে, হলুদ আছে। বা এই হলুদের কালারগুলো কিন্তু সুন্দর। তো বেশি সবজি নেব না আমরা, আমাদের লঙ্কা বারণ, তো ওই জন্য লঙ্কাই নিচ্ছি। আর যেহেতু আমরা ইন্ডিয়াতে চলে যাব, অত বেশি সবজি নেব না। আর এখানে একটু শব্দ হচ্ছে, আপনাদের হয়তো আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে। বেগুন নিচ্ছ? এই একটা নেবে? এই চাল কুমড়ো গুলো এরকম লম্বা লম্বা চাল কুমড়ো কখনো দেখিনি। তো দেখুন চাল কুমড়ো গুলো কেমন লম্বা লম্বা। অল্প করে নিচ্ছি, বেশি নিচ্ছি। ওই বেগুন নিও না, ভালো লাগে। হ্যাঁ তিতকুটে লাগে। এই বেগুন না। এখানে অনেক ধরনের আলু পাওয়া যাচ্ছে। আমাদের ছোট্ট দেখে একটা নেবে? এই যে টাকা কিনতে পাওয়া যাচ্ছে, আমেরিকান ডলার কিনতে পাওয়া যাচ্ছে। এই যে
ইন্ডিয়ান টাকা কিনতে পাওয়া যাচ্ছে না, তো আমেরিকান ডলার কিনতে পাওয়া যাচ্ছে। ওই তো এটাতেই আমি তুলে দিচ্ছি, এটাতেই ও তুলে দিচ্ছ ওখান থেকে নিয়ে। আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর এখন সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, শুধু ঠাকুরের ভোগটা দিয়ে দেবো। শপিং করে আসার পর আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি, আর কি কি শপিং করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাড়ি আসার পর আমার ছেলেও বাড়ি চলে এসেছিলো, আমরা খেয়ে দিয়ে আমার মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একটুখানি বিকালবেলাটা ব্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু সকালবেলার দিকে রান্না বান্না করেই বেরিয়ে গেছিলাম, কোনো কাজই করিনি। তো ওই জন্যে বিকালবেলা জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, আর কোনো ভাঁজ করিনি, ভাঁজ করব। আর কি কি শপিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ বেশি কিছু শপিং করিনি, আজ অল্পই শপিং করেছি। ইন্ডিয়াতে তো আমার মনে হয় তোফু সেরকম পাওয়া যায় না, ওই জন্যেই তোফু নিয়েছি আমার শ্বশুর বাড়ির জন্যে, বাবার বাড়ির জন্যে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে শেয়ার করি এই যে এটা না খেতে ভীষণ ভালো লাগে। এটা পিস মানে মটরশুঁটির দানা দিয়ে এটা তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে। এটা কখনো খাইনি আমরা, এটা ঝাল হয়, কিন্তু আর একটা আছে ওটা খেয়েছি। সেটা কই বাবা, সে পিসের এটা কই ছোটটা? হ্যাঁ, ও এই পিসটা খেয়েছি, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা গ্রিন কালার, আর এটা ঝাল নেই, আর এমনি খেতে ভীষণ ভালো লাগে। তো এর বড়টাও পাওয়া যায়, কিন্তু আজ দেখছি যে বড়টা নেই ওখানে, তো ওই জন্যে ছোটটাই নিয়ে এসেছি আমাদের বাড়ির জন্যে। আর দেখাই তোফু কিনেছি, আর আপনাদেরকে শেয়ার করেছিলাম মনে হয় যে আমার মায়ের জন্য একটা এইরকম পিঠে বানানোর জিনিস নিয়েছি, এই যে। তো এইটা নিয়েছি পিঠে বানানোর জন্য। আমার মেয়ে সুর তুলে দিয়েছে, ওকে কোলে নিতে হবে। আমার মা দেখে ভীষণ খুশি হয়ে যাবে। আর আমার মা পিঠে বানাতে ভালোবাসে, পিঠে মিষ্টি জাতীয় জিনিস খেতে আমার মা ভীষণ ভালোবাসে। তো এটা নিয়েছি, মা ভীষণ খুশি হয়ে যাবে। আর আপনাদেরকে বলেছি আমি কিন্তু আজকে মাথায় তেল দিয়ে চুল বেঁধে নিয়েছি।
কালকে একাদশী তো আমি এখনো সবজি বানাইনি কালকের জন্য। কালকে সোনার স্কুল আছে, তো কালকের জন্য সবজি বানাবো। এইখানেও পিস নিয়েছি, এই যে গ্রিন কালারের পিস বললাম না, বড় কৌটোর পাইনি, ওই জন্য ছোট কৌটো নিয়ে এসেছি। আর মানে একটা শ্বশুর বাবার জন্য, একটা আমার বাবার জন্য, আর একটা কাকার জন্য। তো 3টে এরকম পিস নিয়ে এসেছি, 3 প্যাকেট নিয়ে এসেছি, 3 জনকে দেয়া হবে। আর কি হচ্ছে মা? ও মামা আমি নিচ্ছি মা। তো আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি আমরা শপিং করেছি। মেয়েকে সন্ধ্যে দেওয়ার সময় দোলনায় রাখা হয়েছিল, ওই জন্যই ও ওখানে ছিল। ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, তা ও একা একা থাকলো না, আমাকে কোলে নিয়েই কথা বলতে হচ্ছে। তো চলুন দেখাই। তো এগুলো তো দেখানো হয়ে গেছে। তো কালকে হচ্ছে একাদশী, তো ওই জন্য ছোট্ট সাবুর প্যাকেট নিয়ে এসেছি। যেহেতু দেশে যাব, তো আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছেন যে ইন্ডিয়াতে যাব না বলে যদি আমি দেশে বলি, আর তাহলে শুনতে আরো বেশি ভালো লাগবে। তো ওই জন্য আমি বলছি যে যেহেতু আমি দেশে যাব, ওই জন্য ছোট্ট প্যাকেটে সাবু নিলাম, বড় প্যাকেট নিলাম না। আর নিয়ে এসেছি মানকচু। মানকচুটা ধুইনি, ধুলে যদি পচে যায়, ওই জন্য ধোয়া হয়নি। আর নিয়েছি ছোট্ট দেখে একটা পেঁপে। তো খুবই অল্প অল্প মানে গ্রোসারি বাজার করেছি, বেশি কিছু বাজার করিনি। আর একটা চাল কুমড়ো কিনেছি। দেখুন চাল কুমড়োটা, এরকম চাল কুমড়ো আমি আগে কখনো দেখিনি, সরু এবং লম্বা। আমি চাল কুমড়ো দেখেছি ছোট ছোট হয়, কি সুন্দর গোটা গোটা চাল কুমড়ো, কিন্তু এইরকম রোগা সোগা চাল কুমড়ো আমি আগে কখনো দেখিনি। তারপরে নিয়ে আসা হচ্ছে 2টো বেগুন। আমি কিন্তু আগের দিন বেগুন নিয়ে এসেছি, আমার হাজবেন্ডকে বললাম যে আমি বেগুন নিয়ে এসেছি, এখনো বেগুন আছে বাড়িতে, তো বেগুন নিতে হবে না। তবু ওর মানে আমার হাজবেন্ড বেগুন পছন্দ করে, তো ওই জন্য বেগুন নিয়ে এসেছে। আর কয়েকটা ছোট ছোট বেগুন নিয়ে এসেছে। এই বেগুনগুলো একটু মানে তিতো তিতো মতো, মানে অন্য বেগুনগুলো যেরকম একটু ভালো লাগে খেতে, আমার এই বেগুনগুলো একটু তিতো তিতো লাগে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তিতো তিতো লাগে, এই বেগুন নিতে হবে না। তা বলছে তিতো জিনিস খাওয়া ভালো, ওই জন্য নিয়ে নিয়েছে। তো এই নেওয়া হয়েছে কয়েকটা। আর বাড়িতে লঙ্কা বাড়ন্ত ছিল, ওই জন্য লঙ্কা নিয়ে আসা হলো। আর আমাদের বাড়িতে আলুও বাড়ন্ত ছিল, কিন্তু ওখানে আলু ছিল না, ওই জন্য আলুটা নিয়ে আসতে পারিনি। কিন্তু কালকে তো একাদশী, আলু তো লাগবেই, জানি না কি করবে। তো এই যে পাকা কলা নিয়ে আসা হয়েছে। আর এই সব সবজিগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, বাড়ি আসার সঙ্গে সঙ্গেই আমি এই সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর নিয়ে আসা হচ্ছে এগুলোকে কি বলে, ঝিঙের মতো কি যেন একটা বলে, নামটাই ভুলে গেছি। আমার কিন্তু ভীষণ ভুলো মন। আমি কি রান্না করেছি সেটাও বলতে, ধরো আমি আজ শুক্তো রান্না করেছি, সেখানে অন্য কিছু বলে দিলাম। আগের দিন যেরকম আমি রান্না করেছিলাম কি যেন বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, সেখানে মনে হয় 1-2 বার বলেও ফেলেছি যে আমি বাঁধাকপি রান্না করেছি। এতটাই ভুলো মন আমার। তো আর নিয়ে আসা হচ্ছে টফু। তো আমার বললাম না, আমার বড় ভাইয়ের জন্য কিচ্ছু নিয়ে আসা হয়নি। না, বড় ভাইকে মোবাইল দেবো বলেছিলাম, কিন্তু বড় ভাই তো মোবাইল চাইনি। তো বলছে তোদের কিচ্ছু নিয়ে আসতে হবে না, তুই টফু নিয়ে আসিস। তো ওই জন্যে টফু নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি, এখানে শ্বশুর বাড়িও অর্ধেক দেওয়া হবে, আর আমার বাবার বাড়িও অর্ধেক দেওয়া হবে, তো ওই জন্যে টফু নিয়ে এসেছি। আর টফু অনেক নিয়ে আসা হয়েছিল, তো আমরা 3 জায়ের বাড়ি আমরা ভাগ করে নিয়েছি। ওরাও মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিয়ে যাবে, আর আমরা 3 জাই শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিয়ে যাব বলে বড় দেখে টফুর প্যাকেট কিনেছিলাম। তো এখানে সব দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই টফু।
তো তোফুর প্যাকেটটা ভালো করে দেখাই। এই যে এই তোফু, আর আরেক ধরনের তোফু পাওয়া যায়, ওইগুলো হচ্ছে কি বলুন তো, ওইগুলো হচ্ছে পনিরের মতো তোফু, কিন্তু ওইগুলো নিয়ে যাওয়া যায়, কিন্তু ভয় লাগছে ওগুলো নিয়ে যেতে যদি আবার নষ্ট হয়ে যায়, ওই জন্য ওইগুলো নেওয়া হলো না। দেখি, আর ব্যাগ যা যা জিনিস কিনেছি আগে ব্যাগে ভর্তি করি, দেখি যে ব্যাগে জায়গা আছে কিনা, যদি জায়গা থাকে তাহলে ওইগুলো নিয়ে যাব। কি বলছিস? আমার বই তো আর ওর খেলনা টেলনা আর ওই প্র্যাঙ্ক ওটা হতো হয়ে গেছে, কিন্তু আমার জামা কাপড় মতো হয়নি। কি জামা কাপড় হয়নি? ও, জামা কাপড় প্যাকিং করা হয়নি সেটাই আমার বলছি। তোমার জামা কাপড় সব একসঙ্গেই প্যাকিং হবে, তুমি যাও পড়তে যাও, আর যাও বলছি পড়তে বসে এটা কি যাও, আমি বলছি যাও। তো এই ছিল আমাদের শপিং। আর আজকে দুপুরবেলা কি কি রান্না করেছিলাম ভাবছিলাম যে বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজ দুপুরবেলা কি কি রান্না করেছিলাম, তো শেয়ার করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর বাড়ি এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর একে স্নান করানো ছিল, তারপরে খাওয়ানো ছিল, ওই জন্যেই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, তো এখন নাইট হয়ে গেছে সোনা, এখন আজকে আমি রাত্রিবেলা কিন্তু কিছু রান্না করিনি, ওই দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই খাবো। আর আমার হাজবেন্ড তো ডিউটিতে গেছে, তো ও ডিউটিতে গেলে রাত্রিবেলা সেরকম কিছু রান্না করতে হয় না, শুধু দুধ চাল দিই, সেটাই ভগবানকে ভোগ নিবেদন করি, সেটাই হচ্ছে আমার ছেলে খায়। তো কিন্তু তুমি তো ঘুমানোর আগে তুমি ভিডিওটা শেষ করো। ঘুমানোর আগে ভিডিও শেষ করি, কিন্তু আজকে এমন সময় শেষ করছি কারণ অনেক কাজ আছে। ওই কালকে একাদশী, তো একাদশীতে ওই সবজি টবজি বানাবো, কালকে সোনার আবার স্কুল আছে, ওই জন্য একটুখানি তাড়াহুড়ো করে এই কাজগুলো কমপ্লিট করব। তাহলে এবার যদি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো কমপ্লিট করি না, অনেকটা দেরি হয়ে যাবে। আর সকালবেলা উঠে যদি আমি ওইগুলো করি, সবজি বানানো তারপরে রান্না করা, একটুখানি দেরি হয়। আর আমার ওভেনটা ইলেকট্রিকের ওভেনটা একটু রান্না হতে একটু দেরি হয়, তো ওই জন্য চেষ্টা করি আগে আগে রান্না করার, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যেই শেষ করে দিচ্ছি ব্লগটা। তো ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, তো ওই জন্য বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।